আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 20 আষাঢ় 8 মহরম 4 জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন, তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে তাদের আইডিয়া ও স্বপ্ন বাস্তবায়নের সহযোগী হতে চাই। গতকাল বিকালে নগরীর একটি হোটেলে 2025-26 অর্থবছরের প্রথম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের বিজ্ঞ ব্যক্তি, প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের মতামত পরামর্শ সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য 1500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর মধ্যে 900 কোটি টাকা উদ্যোক্তাদের সাথে পার্টনার হিসেবে বিনিয়োগ করা হবে। বাকি 600 কোটি টাকা উদ্যোক্তাদের ঋণ হিসেবে প্রদান করা হবে। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক। আলোচনায় অংশ নেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, রাজশাহী সার্কেলের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাইনউদ্দিন, পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড এ.এন.কে নোমান, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী প্রমুখ। বগুড়ার শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বীর মুক্তিযোদ্ধা সারওয়ার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারিসুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। এ সময় প্রধান অতিথি বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনা মুক্তিযোদ্ধা সংসদকে কুক্ষিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছিল। তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করে প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নওগাঁর রানীনগরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষতিকর বৃক্ষের চারা ধ্বংস কার্যক্রম অভিযান শুরু করা হয়েছে। গতকাল বিকেলে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। প্রথম দিনে কাশিমপুর ও পার্শ্ববর্তী 4টি নার্সারিতে প্রায় 3000 ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংস করা হয়। এ সময় জানানো হয়, পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এসব গাছ রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণের মাধ্যমে মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সেগুলো অপসারণের সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। অভিযানে উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, নার্সারি মালিকগণ উপস্থিত ছিলেন। বগুড়া প্রেস ক্লাবের নতুন 21 সদস্যের নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আহ্বায়ক কমিটি। গতকাল বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদির সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস ও দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, নয়া কমিটির সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। পাবনায় বিভিন্ন অনিয়মের দায়ে 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বিকেলে সদর উপজেলার টেবুনিয়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, টেবুনিয়া বাজারে 3টি প্রতিষ্ঠানকে ভোক্তাদের অধিকার লঙ্ঘনের অভিযোগে 41,000 টাকা জরিমানা করা হয়। এদিকে বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দোকানিকে জরিমানা করা হয়েছে। দোকানের সামনে তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এই জরিমানা করা হয়। গতকাল উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাটি মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বগুড়ার আদমদিঘি উপজেলার হাট বাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যার নেতৃত্বে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল আদমদিঘি বাজারের বিভিন্ন দোকানপাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে হোটেল মালিক মজনু সর্দারকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। খেলার খবর ফুটবল।
নওগাঁর মান্দা উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় কুসুম্বা ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে মান্দা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল উপজেলার বড়প্পই জাগরণী ক্লাব ফুটবল মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইনফার উদ্দিন আহমেদ, মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:21 এবং সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।